আরে দৌলতপুরের মানুষ, কুমিল্লার মানুষ, হে বাংলাদেশের মানুষ, আরে আখিরি নবী নূর নবী রহমাতুল লিল আলামিনের উম্মতেরা রে, হাসরের ময়দানে আমার রব্বুল ইজ্জাত যেদিন সর্বপ্রথম নামাজের হিসাব চাইবেন, বিশ্বাস করেন ওই দিন সেখানে আপনি উপস্থিত থাকবেন। আপনার সন্তান সেদিন আপনার বাবা বলে পরিচয় দিত না, আপনি সেদিন আপনার সন্তানকে পিতা বলে পরিচয় দিবেন না। মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে মা বলে পরিচয় দিতে চাইবে না। সমস্ত নবীরা নফসি 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 ইয়া রাব্বি নফসি, ও আমার রব আমার কি হবে, আমার কি উপায় হবে। সমস্ত নবীরা যেদিন কান্না আরম্ভ করবেন, আতঙ্কিত হয়ে যাবেন, নিজের চিন্তায় ব্যস্ত হয়ে যাবেন, ওই দিন আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমার রব্বুল ইজ্জত বান্দার কাছ থেকে প্রথমে নামাজের হিসাব চাইবে। আর আমার নবী বলেন, কারো যদি নামাজের হিসাবটা ক্লিয়ার ভাবে যদি আল্লাহর কাছে দিতে পারে, তার পরবর্তী আমলের হিসাবগুলো আমার আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আর কেউ যদি নামাজের হিসাবে ধরা খায়া যায়, নবী বলেন ওই মানুষটা গ্রেফতার হয়ে যাবে। নবী বলেন কেউ যদি নামাজের হিসাবে ধরা খায়া যায়, ওই ব্যক্তির পরবর্তী হিসাবগুলো বড় কঠিন হয়ে যাবে। সাহাবীরা রে, আমার উম্মতের খবর দিও, হাসরের ময়দানে যেই ব্যক্তির কাছ থেকে আমার আল্লাহ পুঙ্খানুপুঙ্খ হিসাব ধরে টান দিবে, এই মানুষটারে জান্নাতে নেওয়ার আর কেউ থাকবে না। এই মানুষটা জান্নাতে যাওয়ার আর কোনো উপায় থাকবে না, আর কোনো পথ থাকবে না। এ মুসলমান, মুসলমানের এরে মুসলমান, গল্পের মতো শুনতেছেন, আলেমদের মুখে শুনেন, যার কণ্ঠ সুন্দর বেশি শুনলেন, যার কণ্ঠ ভালো নয় তার কথা কম শুনলেন। অথচ বাবারে, ওই হাসরের ময়দানে আপনাকে দাঁড়াতেই হবে, একজনও ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আমার নামাজের হিসাব আমার রব আমার কাছ থেকে নিবে, আমি ধরা খায়া যাব, ভয় করি আল্লাহ আমাকে ক্ষমা করেন। আপনার নামাজের হিসাব আপনার কাছ থেকে নিবে। একটাবার চিন্তা করেন আমার ভাই, আমার বাবারে, এটা চিরন্তন একটা সত্য, চরম একটা সত্য। এর উপর আমরা ঈমানদার, এর উপর আমরা ঈমানদার। আমরা বলি আমরা বড় ঈমানদার, কিন্তু হাসরের চিন্তা আমাদের অন্তরে একেবারে নাই বললেই চলে। যদি হাসরের চিন্তা থাকতো, শীত আমারে নামাজ থেকে আটকায়া রাখতে পারতো না। যদি হাসরের চিন্তা থাকতো, ফেসবুক আমারে নামাজ থেকে ফিরাইয়া রাখতে পারতো না। যদি হাসরের চিন্তা থাকতো, চায়ের দোকানের আড্ডায় আমারে নামাজের জামাত মিস করে দিতে পারতো না। যদি হাসরের চিন্তা থাকতো, দুনিয়ার ভোগ বিলাস রং তামাশার জন্য মিথ্যা বলা, কারো উপর জুলুম করা, ক্ষমতা পাইলেই ক্ষমতার অপব্যবহার করার মতো কুচরিত্র প্রদর্শন আমার ভিতর থেকে হইতো না। কথা বলেন ঠিক কিনা?